কৃষকদের দাবিতে পুরা পেঁয়াজ পারে উত্তাল। কৃষক জানিয়েছেন এই পেঁয়াজের সাথে এলসি পেঁয়াজ যদি বাজার থাকে তাহলে দাম পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, ন্যায্য। সবশেষ আমরা যে তথ্য জানতে চাই, আমরা সরাসরি যুক্ত হব কৃষকের সাথে যে আজকের বাজার তালিকা ছিল সে বিষয়ে জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইনসান মাদুর। আচ্ছা আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? শরীয়তপুর জেলা। আচ্ছা, এই যে পেঁয়াজ যে আপনারা যে নিয়ে আসছেন এবং পেঁয়াজ আমাদের সাথে আপনারা যে যুক্ত আছেন বর্তমানে, এখন ন্যায্য দাম কি পাচ্ছেন আপনারা? না, কোনো ন্যায্য দাম পাচ্ছি না। কৃষক মরে সাপ ভাই। এই পেঁয়াজের পর তো হলো 40 টাকা 45 টাকা। এই পেঁয়াজ ব্যস্ত আছে এখন হলো আপনার 25 টাকা দাম। এই ভারত থেকে পেঁয়াজ আইসা আমাকে কৃষককে একবার শেষ করে দিছে ভাই। আচ্ছা আচ্ছা, মানে এই সরকার আইয়া ভারতের পেঁয়াজ আই না, আচ্ছা সব শেষ করে দিছে গৃহস্থ, বুঝছেন ভাই? এই ভারতীয় পেঁয়াজ, এই পেঁয়াজের পর্তা হইলো মনে করে 40 হইতে 45 টাকা। এই পেঁয়াজ ব্যস্ত আছে 25 টাকা আজকের বাজার। আচ্ছা, এই ভারতের পেঁয়াজ যদি বন্ধ না করে তাহলে কৃষক মনে করে মরে শেষ হয়ে যাবো গা। গত বছরও পেঁয়াজ 10,000 টাকা মন বিছন কিনে আনছি, এই পেঁয়াজ বেশি 25 টাকা করে, বিঘা প্রতি 50 হইতে 60,000 টাকা লোকসান খাইছে প্রত্যেকটা কৃষক। আর এই বছর যে দাম দিতেছে এখন কৃষক মরে শাহ হয়ে যাবো গা। ঠিক আছে, এই পেঁয়াজের পত্তা হইলো 50 থেকে 45 টাকা। এই পেঁয়াজ আজকে দাম কইতেছে হইলো আপনার 25 টাকা। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যখন আপনার পেঁয়াজ গুলো মার্কেটে নিয়ে আসেন তখন আপনাদের আসলে খরচ কি পরিমাণ পরে আসলে গাড়ি ভাড়াটি জানাবেন? গাড়ি ভাড়া ভাই হলো 200 টাকা পরে এক বস্তায় পেঁয়াজে 200 টাকা পরে, খেত থেকে আনতে ঢাকা শ্যামবাজার 200 টাকা বস্তা পরে। 200 টাকা? 200 টাকা ভাড়াই পরে শুধু। আচ্ছা, এখন আপনারা কি পরিমাণ পেঁয়াজ আমদানি দেখতে পাচ্ছেন? প্রচুর আমদানির কোনো অভাব নাই। ঘর প্রতি সকালে জায়গা নাই, ঘরের মধ্যে নামানোর মতো শ্যামবাজার ঘরের মধ্যে জায়গা নাই, বাইরে লোড করে দিয়েছি দেখেন, বাইরে লোড আছে। মানে এমন ভাবে হইছে, মানে ঘরের মধ্যে জায়গা নাই ফিস রাখার মতন। এরপর এলসিপিএস কেন আসে? এলসিপিএস অতি শীঘ্র বন্ধ করতে হবে, নাহলে বাংলাদেশের কৃষক মেরে সাফ হয়ে যাবে। আচ্ছা, যদি এলসি যদি না বন্ধ হয়, আমরা শুনতে পাচ্ছি 20 টাকা নিচে বাজার যাবে, 10 টাকা আসবে পেঁয়াজের কেজি, 10 টাকা। আর যদি এলসি যদি চলমান, এখন তো চলমান আছে, এই চলমান বাজার যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা যারা কৃষক আছেন ধারণা করেছে যে বাজার কত টাকার ভিতরে মুড়ি কাটা বাজার থাকবে? হইলে 35 টাকা হইতে 40 টাকা 32 টাকা এর মধ্যে বাজার থাকবো, এর উপরে যাবো না। হাইয়েস্ট 40 টাকা, 35 অথবা 40, এর উপরে বন্ধ করলে যাবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, যখন আপনি পেঁয়াজ আবাদ করেন তখন তো সার বিষ কীটনাশকের দাম আমরা শুনতে পাই যে বৃদ্ধি হয়ে যায়, এবং আমাদের কাছে কিছু তথ্য আছে, যেমন সরকার থেকে কিছু অনুদান পায় কৃষক, এবং কৃষক ছাড়া যারা আরো অন্যান্য শ্রেণীর যে পেশা মানুষগুলো আছে, যেমন বিভিন্ন যেমন যে যার কর্মরত আছে, সরকারি যে কর্মকর্তা গুলো আছে, যেমন ডিফেন্স থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যন্ত যারা চাকরি করছে তাদের জন্য কি সবার জন্য একটা অনুদান থাকে, তাই কৃষকের জন্য তো আছে, কিন্তু কৃষক সে অনুদানটা পাচ্ছে কিনা একটু জানাবেন। কোনো কিছু আমরা পাই না, এই বলতে 1 কেজি সারও না, কোন অনুদান কোনো কিছু কৃষক আমরা পাই নাই। এক বস্তা সার ছিল গতবারে 1000 টাকা 1200 টাকা, এই সার এবার 1600 1700 2000 টাকা বন্ধু বস্তা। আচ্ছা, ঠিক আছে, ডাবল হয়ে গেছে। একটা কামলা ছিল 500 টাকা, কামলা 1000 টাকা। এই গৃহস্থ মনে করে সবকিছু দাম বাড়ছে, কিন্তু পেঁয়াজের দাম নাই। পেঁয়াজ বেচতে আজকে কৃষক একবার শেষ হয়ে যাইতেছে মানুষ। এই মানুষের কিস্তি আইন না, সুদ আইন না, টাকা আইন না, আজকে ভারত দেশে যাই মনে করেন বউ বাচ্চা নিয়ে খাইবো, চলার মতো কোনো রাস্তা নাই। আচ্ছা, আপনি তো একজন কৃষক না, কত বছর জড়িত আছেন? আমি কৃষক, আজকে 20 বছর ধরে পেঁয়াজ রসুনের চাষ করি। আচ্ছা, যেহেতু তার মানে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালোই আছে। জিও ভালো অভিজ্ঞতা আছে। মাটি, সার বিষ কীটনাশক, কৃষকের ফলন কেমন হয় এগুলো দেখার জন্য কৃষি যে কর্মকর্তা আছে, যেমন কৃষি মন্ত্রণালয় থেকে কোনো লোকজন যায়? না, কোনো লোকজন কই আমাকে এই কৃষি মাঠে কেউ যায় না, কৃষকের কোনো খোঁজ খবর রাখে না, কেউ কোনো কৃষকের কোনো খোঁজ খবর রাখে না। কৃষক শোনা যায় যে এলসিপিএস আইয়া কৃষককে শেষ করে দিল। এলসিপিএস না দিত ন্যায্য দামটা কৃষক পাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ন্যায্য দাম কৃষকরা পাইতো। জি, কিন্তু এই এলসি দেখার মূল ক্ষতি আপনাদের, এই প্রধান আমাকে ক্ষতির কারণ হলো একমাত্র এলসি। এই এলসি যদি সরকার না দিত তাহলে আজকে পেঁয়াজের অবস্থা হইতো না, এই হাল হইতো না। পেঁয়াজ তো কয়েকদিন পর মনে করে বুড়িগঙ্গা হালান লাগবো। অতি শিগগির আমি আবেদন করি সরকারের কাছে এই এলসি পেঁয়াজ যেন বন্ধ করে। যদি না করে আমরা কৃষক যারা আছি আন্দোলন আমরা নামবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের অভিজ্ঞতা বন্ধ করতে হবে, একটা ছিলকালা করতে হবে, নাহলে আমরা যত মানুষ আছি শরৎপুর ডিস্ট্রিক্ট, ফরিদপুর ডিস্ট্রিক্ট সম্পূর্ণ লোক আমরা একবার ডাইরেক্ট আন্দোলন নামিয়ে যাবো সরকারের বিরুদ্ধে। আচ্ছা, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনার যারা কৃষক আছে, যে পেঁয়াজ তো এবার শুনেছি যে বাংলাদেশে 100% হয় না পেঁয়াজ আবাদ, আর গেল বছর 60% হয়েছে, এবছর 80% হয়েছে। এই 80% পেঁয়াজের আবাদের ভিতরে এখন এই মুহূর্তে কত শতাধিক হবে মাঠে এখনো আছে? এখনো মনে করেন আপনার 100%-এর মাত্র 30% পেঁয়াজ উঠছে, আর 70% পেঁয়াজ রয়ে গেছে মাঠে। আচ্ছা, 70% পেঁয়াজ রয়ে গেছে। এই পেঁয়াজ আছে এই ফাগুন মাস পার হয়েও মনে করেন চৈত মাস থেকে
এরপর আলি পেঁয়াজ আসবে, ঠিক আছে। আচ্ছা, এই মুড়ি কাটা পেঁয়াজ অতি শীঘ্র মনে করেন না বন্ধ করে এলসি পেঁয়াজ, তাহলে এই মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করা যাবে না। এমন সময় আসবে আলুর মতো মনে করে বুড়ি গাঙ্গে হালার লাগবে, গরুর খাওয়া লাগবে এই পেঁয়াজ যদি না বন্ধ করে এলসি পেঁয়াজ। আর আমরা শুনতে পাচ্ছি আমরা যদি কৃষকরা বলেছেন, এটা আমার কথা নয়, জি। কৃষকরা বলেছেন যে যারা এই নতুন কৃষক আসতেছে এখন, কেউ পেঁয়াজ এখন আজকে থেকে উঠাচ্ছে, কেউ আবার 15 দিন আগে থেকে উঠাইছিল। আমরা কেবল এই প্রথম আজকে টিপ আছে আমাদের এলাকার পেঁয়াজ, শরীয়তপুর ডিস্ট্রিক্ট মাদারপুর ডিস্ট্রিক্টের পেঁয়াজ কেবল শুরু করছে, শুরু করেছে। আচ্ছা, কিন্তু আমার কাছে যে সমস্ত কৃষকরা রয়েছেন ওনারা বলেছেন যে ভারতের কৃষক যারা আছেন তাদেরকে সরকার অনুদান দেয় এবং তাদের সরকার তাদের দিকে চায়। আমাদের দেশের সরকার কি আমাদের কৃষকদের দিকে তাকায়? কোনোদিনও তাকায় না। যদি তাই তাকাই তো তাহলে কেন এলসি পেঁয়াজ দিল? আমরা এই এলসি পেঁয়াজ আসলে আমার কিছু শেষ করে দিলে একমাত্র কারণ হলো এলসি পেঁয়াজ। যদি এলসি পেঁয়াজ না থাকতো তাহলে পেঁয়াজের আজকে এই দুর্দ অবস্থা হইতো না। আচ্ছা আচ্ছা, এই এলসি মার্কেটে এবং মুড়ি কাটা মার্কেটে আছে, দুইটা কিন্তু পাশাপাশি রেখেছে আছে, এখানে আছে। এই মুড়ি কাটা কত চলছে ভাই? আজকে এটা বেচতে ছিল আপনার 25 টাকা 24 টাকা। আমাদেরকে পেঁয়াজের সর্বোচ্চ উচ্চ বাজার বলেন যে কত বাজার আছে? একটা হাইয়েস্ট বাজার বেচছে মাথা বেচছে 30 টাকা। আর সর্বনিম্ন বাজার? সর্বনিম্ন বাজার হলো আপনার হলো একবার কাঠি বিকাশ 15 টাকা বিকায়। আচ্ছা, আর মাঝারি সাইজ যদি আমরা বলি পেঁয়াজের বাজার? এটা বিকাইছে 25 টাকা। আচ্ছা, সে জায়গায় এই আমদানি করা পেঁয়াজ আমাদের বাংলাদেশের রিজার্ভ থেকে ডলার খরচ করে যে পেঁয়াজ এনেছিল, জি, সেই পেঁয়াজ কত চলছে মার্কেটে? এই পেঁয়াজ আজকে ব্যস্ত আছে মনে করেন হলো আপনার 45 টাকা 50 টাকা। এই গজবের কারণে আমাকে আজকে এই অবস্থায় হাল। আচ্ছা, মানে এই এলসি পেঁয়াজের কারণে, এই এলসি পেঁয়াজের কারণে আজকে আমাকে আজকে দুই অবস্থায়। আচ্ছা, আমাদের যে গভর্নমেন্ট উনি তো আসলে যারা জনগণ তাদেরকে তো আসলে কম দামে পেঁয়াজ খাওয়াতে চাইছিল, জি। তো সেই জায়গা থেকে এগুলো এখন কত চলছে? এইগুলো চলতেছে মানে 45 টাকা 50 টাকা এলসি বিকায়। আচ্ছা, এই পেঁয়াজের দাম বেশি আছে দেশি পেঁয়াজ থেকে? ডাবল হয়েছে, ডাবল দাম। আচ্ছা, ডাবল দাম। ডাবল। আপনারা তো শুনেছেন যে আমাদের যারা স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জি, জি, জি। উনি বলেছেন যে পেঁয়াজ আবার 70 টাকা যদি থাকে তাহলে কৃষকের জন্য ভালো হবে। ভালো হবে, এই আর কথা বলছে। বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে যদি বাজার 100 টাকার উপর যদি না অতিক্রম করে তাহলে কিন্তু এলসি দিবে না। জি। এখন তো 100 টাকা পার 50 নিচো না, মানে একবারে পিছনে গেছে এখন মানে 25 টাকা বাজার, 70 আচ্ছা। টাকা তো দূরের কথা। লেজ্জ দাম কৃষক পাইতো 50 টাকা 45 টাকা হলো কৃষক বাঁচতে থাকতো। এই জায়গায় আজকে বাজার আছে আপনার 25 টাকা নিম্ন বাজার। যদি এই এলসি পেঁয়াজ অতি শীঘ্র সিলকা না করে তাহলে পেঁয়াজ আসবে 10 টাকা কেজি। আচ্ছা 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 তখন এই সরকার কৃষক যে মরে যাবো গা, এই সরকারের দায়িত্ব নিতে হবে এই কৃষকের। আচ্ছা, আপনাদের সে মূল বাইরে থেকে কেন এই পেঁয়াজ এলসি পেঁয়াজ এখনো অতি শীঘ্র বন্ধ করে না? আমার কাছে সরকারের কাছে অনুরোধ করি এলসি পেঁয়াজ যেন অতি শীঘ্র একবার সিলকালা করে দেয়, এক গাড়ি পেঁয়াজ যদি না আসে বাংলাদেশ। আপনারা যে এই যে পেঁয়াজ আবাদ করছেন, এখন আপনাদের মূল যে দাবি রয়েছে, সবার ক্ষেত্রে কি দাবি থাকে যেমন আমার এটা এত টাকা চাওয়ার আছে, আমার এটার প্রতি এত টাকা হক আছে পাওয়ার, আসলে এমন কিছু আসলে আপনারা আশা করছেন কিনা সরকারের কাছে একটু জানাবেন। আমার সরকারের কাছে তো আমরা কর নাই, আমরা কৃষক যারা আছি আমার কোনো জায়গা নাই। আমার কাছে শুধু আপনারা মিডিয়ার মাধ্যমে বলতে চাই সরকারকে, যিনি অতি শীঘ্রে এলসি পেঁয়াজটা বন্ধ করে বাজার যা হয় হোক, এটা নিয়ে আমার কোনো আশ্বাস নাই, যেহেতু হয়ে গেছে গা, যা কিছু বাজার তাই হবে, কিন্তু এলসি পেঁয়াজটা যেন অতি শীঘ্র সিলকার করে দেয়। এই একটাই কারণ আমাকে, শুধু এই এলসি কারণে বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে এই যে এলসি পেঁয়াজ খায় কিন্তু দেশি পেঁয়াজ খায় না। যদি এলসি পেঁয়াজটা বন্ধ করে দেয় তাহলে এই দেশি পেঁয়াজ খাইবো। আচ্ছা, দেশের টাকা দেশেই রইলো, বিদেশে গেল না। কিন্তু মার্কেটে তো মুড়ি কাটা পেঁয়াজ বেশি চলে। চলে, ঢাকা শহরে চলে, অন্য অন্য ডিস্ট্রিক্ট আছে ফেনী, চৌমুহনী, সিলেট, এইসব ডিস্ট্রিক্টে মনে করেন যে এলসি পেঁয়াজটা খায়, ঠিক আছে, দেশি পেঁয়াজটা কম খায়। যদি এই এলসি পেঁয়াজটা বন্ধ করে দেয় তাহলে মনে করেন দেশি পেঁয়াজটাই খাইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর বর্তমান তার মানে মার্কেটে এলসিও আছে মুড়ি কাটাও আছে, জি, দুটোই মানে আছে। আপনাদের পেঁয়াজের সাথে প্রতিদ্বন্দ্বিতা দিয়ে চলছে এলসি পেঁয়াজ। আচ্ছা, আর বর্তমান এই যে আমি যদি বলি রসুনের বিষয়ে, রসুনে তো ভাই আরো মার খেয়েছি। গত বছর রসুন মনে করেন এই রাইখা 40 টাকা 30 টাকা কেজি রসুন বেচছি। রসুনের পত্তা ছিল 100 টাকা কেজি। এই রসুন এখনো আপনার বিকাইতেছে 50 টাকা 60 টাকা মাথা, 40 টাকাও বিকায়। এই রসুনও মানুষের কৃষক শেষ। আচ্ছা, এখন এই আজকে পর্যন্ত সেই নতুন সিজন থেকে আজকে পর্যন্ত যখন একটা রসুন রাখা হয়, 1 বস্তা রসুন রাখা হয়, 1 মণ রসুন রাখা হয়, কত কেজি ঘাটতি হবে? এই রসুন আমরা অর্ধেক ঘাটতি হয়ে যায়। 40 কেজিতে মন আপনার 20 কেজি টাকা আর 20 কেজি মনে করেন ঘাটতি হয়ে যায়। অর্ধেক থেকে যায় 50%। হ্যাঁ, শুকাইয়া একবার মনে করেন যে কাঁচা রসুনটা শুকাইয়া এতদিন ঘাটতি হইতে অর্ধেক থাকে। আচ্ছা, ঠিক আছে, একবার শেষ হয়ে গেছে। ঠিক আছে ভাই, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখে ঢাকা থেকে।